আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে ক্যামেরার সামনে যে আপুটি এসেছেন তার কথাগুলো সংক্ষিপ্তভাবে শুনবো, চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি ভালো নাই ভাই, ভালো থাকলে কি ইউটিউবের সামনে আসতাম? আচ্ছা, আপনার নাম কি আপু? রুনা। রুনা। তো রুনা আপু, আপনার গ্রামের বাড়িটা কোথায়? নাটোরে, সিংড়াতে। সিংড়া, নাটোরে। হুম। এখন কোথায় থাকেন আপনি? এখন আমি ওইখানেই আছি। নাটোরেই থাকেন। হুম। আচ্ছা, আপনার বয়স কত? 20। 20। আচ্ছা। তো রুনা আপু, এখন আপনি ইউটিউবে আসছেন কি কারণে? কেন আসছেন? ইউটিউবে আইছি ভাই, আমার বাবা মারা গেছে অনেক ছোট থাকতেই। আচ্ছা। মা আছে, মাটা অসুস্থ। হুম, মায়ের মনে করেন অসুস্থ, মনে করেন স্ট্রোক করছিল ভাই। হুম, ডাক্তার খরচও লাগে অনেক টাকা। হুম, এর জন্য দিতে পারি না ঠিক মতো। আর আমার নিজের একটা মেশিন আছিল, ওইটা বন্ধক দিয়া মায়ের চিকিৎসা করাইছিলাম। এখন টাকার অভাবে এখন মেশিন বন্ধক রেখে আপনার মায়ের চিকিৎসা হুম, করাইছিলেন। কত টাকা বন্ধক রাখছিলেন? 5,000 টাকা বন্ধক রাখছিলাম। কয় হাজার টাকা দাম ছিল মেশিনটার? ওই মেশিনটা কিনছিলাম 12,000 টাকা দিয়ে আমি। আচ্ছা, আচ্ছা। মানে ৫,০০০ টাকা বন্ধক রাইখা হ্যাঁ, আপনার মার চিকিৎসা করাইছেন। হ্যাঁ। মেশিনটাকে এখন পর্যন্ত ছাড়ায় আনছেন? না ভাই, এখন পর্যন্ত ছাড়াইতে পারি নাই। কতদিন আগে সেটা? এই বন্ধক দিছি মনে করেন 1 মাস হইছে। ১ মাস হয়েছে। হ্যাঁ। আচ্ছা। তো এখন ইউটিউবে কি কারণে আসলেন? ইউটিউবে আইছি ভাই, এই যে ডাক্তারে বলছে হুম। যে মাসে মাসে অনেক টাকার ওষুধ দিছে, লেখা হচ্ছে সারা জীবনই খাওয়াইতে হইব। যদি সারা না, জীবন খাওয়াইতে হবে? হ্যাঁ, স্ট্রোক আচ্ছা। করছে, কইছে না খাওয়াইলে আবার স্ট্রোকের সম্ভাবনা আছে। প্রতি মাসে কিরকম টাকার ওষুধ লাগে? মনে করেন সপ্তাহে 500 করে টাকার ওষুধ লাগে। সপ্তাহে ৫০০, হ্যাঁ, মাসে ২,০০০ টাকার ওষুধ লাগে। হ্যাঁ। আচ্ছা। এখন এই ইউটিউবে আসছেন মানে কি বলতে চান দর্শক শ্রোতাদের এখন সামনে? ইউটিউবে আইছি ভাই, দর্শক ভাইদের কাছে একটাই কথা বলতে চাই যে ভাইয়া আমি অনেকটাই কষ্টে পড়ে ইউটিউবের মাঝে আইছি। কোনো ভাইয়ের যদি দয়া মায়া লাগে আমার পাশে থাকে, আমি সারাটা জীবন সেই ভাইয়ের পাশে থাকবো, সবসময় নামাজ পড়ে তাকে দোয়া করব। আচ্ছা, ভুলে যাবেন না তো কখনো তাকে? না, তাকে কখনো ভুলে যাব না। যে আমার দুঃখের সময় পাশে থাকবে, তাকে আমি সুখের সময় কখনো ভুলতে চাই না। আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুনা আপু, আপনার ফোন নাম্বার কি ভিডিওতে দেবেন? হ্যাঁ ভাই, দেব। আচ্ছা, মুখস্থ আছে? হ্যাঁ, বলেন। 017 017 3 3 3টা 8 3টা 8 7 7 99 99 4। 4। এই হ্যাঁ, নাম্বারে ফোন দিলে আপনি হ্যাঁ, ধরবেন তো? হ্যাঁ ভাই, আমি অন্য কেউ ধরবো। ধরবে না তো আবার? না ভাই, আমি ধরবো। আচ্ছা। তো আপনার বিয়ে শাদী হয় নাই তো? না ভাই, এখনো বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদীর কথা অনেক জায়গায় গুনে আইছে। অসুস্থ মায়ের রেখা কে আমি বিয়ে শাদী বসবো ভাই? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এখন যে আপনাকে যদি কেউ বিয়ে শাদী করে, তাহলে আপনার অসুস্থ মাকে রেখে কিভাবে বিয়ে শাদী বসবেন? এখন যদি কোনো ভাই আমাকে বিয়ে শাদী করে, আমি চাই যে সে আমাকে একটা মেশিন কিনা দিবে। আমি মেশিন চালাইয়া মায়ের মনে করেন ঠেকায় পড়লে সেও কিছু দিল ওষুধ কিনতে, আমিও মেশিন চালা কিছু মায়েরে দিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইরকম আরকি মনে করেন মায়েরা আমি দেখবোই ভাই। কেন আমার মা অসুস্থ, মায়ের আমি ফেলে দিতে পারবো না। আচ্ছা। আর দেখার মতো তো আপনি ছাড়া কেউ নাই। কেউ নাই। ছোট একটা ভাই আছে, সে মনে করেন কাজের যোগ হয় নাই এখনো। আচ্ছা, কাজের যোগ্যতা হয় নাই এখনো। না, যখন সে বড় হবে তখন আর আপনার কোনো টেনশন না, নাই। না। আচ্ছা, ঠিক আছে রুনা আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। কাজে লাগাইছি টাকাটা, সেটা সেটাও হইতে পারে। আমি আবাস পাইছি সেটার বেতন দেয় নাই, তারপরে আরেকটা চ্যানেল আছে, ওর বেতন দেয় নাই। এখন আরেক কিছু খাবার টাবার দিয়ে পাইছি, ওই জন্য যাই না। লসের ওই জন্যই অত এলাকায় নিয়ে যাই কিছু না। ওই কবালায় কবালায় এখন কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কারোর সাথে দেখা হলে কোনো কথা নেই। আমি আমার মতো চলে আসি। কালকে ওখানে
মানে আমি কিছু একটা না নিলে সে আমার দিকে চলে গেছে। এটা খারাপ। তে পরে ধান থেকে একটা কিছু নিয়ে চলে গেছে। ওখান থেকে আইসি আমি গেলো তখন হচ্ছে 3-4 বছর আমার হাতে আমার হাতে আমার 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 তাদের ভাই তাদের কি হয়েছে? ও তো 3-4 বছর হলো সে ঘরে ছিল। 3-4 বার মানে ফিরে আসে নাই। আসলে ফিরে আসে নাই। 3-4 বার বাকি হলো। কত তাহলে মনে হয় ঢোকে। কত তাহলে মনে হয় ঢোকে। নো 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 আমার 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 কেন আমাকে দাও না তুমি তোমার আম্মুকে দিবা না দিবা আমার পেট বাবা আমার বাবা পাগল স্যার। যা এখানে একটু আরাম করো এখন আম্মুর কাজ করো মানে আমার যদি কেস কোনো কেসে থাকে ওর তো কোনো প্রমাণ নেই। আমার পেছে ফেলানোর মতো কোনো প্রমাণ নেই। অফ পেছে ফেলার উল্টা পেছে যদি পেছে ইনকেস দেয় সেই ক্ষেত্রে আমার প্রমাণ আছে। উল্টা আমি আপনার সাথে তারপর মানে আমার খাতা কলম আমার কাছে আছে। মানে খাতা কানি আর ওর তুইও বসেই থাক। সমস্যা নেই। এগুলো করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। আমি এটা তখন থেকেই ভাবতেছি ওই যে আমার ঘরেতে খাতা আছে। মেলা খাতা। ওই কালারের খাতা আনতে হবে। আনেক যা 10 টাকা 5 টাকা দিয়ে 5 টাকা আনেক যা আমি তুই ওরে কামে করে আগে ওই কামটা করে দিলি আর ওর যে খরচ হয়েছে সেটা তো দেখা যাচ্ছে লেখা শুধু আমার খরচ দিলে বাড়ায় বাড়ায় আমি 4 লাখ করে দেবো। আর কোনো শব্দই নেই। হ্যাঁ, যখন ওই কথা বলবি যে আমার খরচ, তাহলে তোমার খরচের খাতা পাই করো। তোমার কাছে তো তোমার খরচ আছে। হ্যাঁ, তোমার খরচ তো আমার খাতা থাকবে না। কথা কওয়া শিখবে না। তোমার খরচ তো আমার খাতা থাকবে না। খোঁজো খোঁজো তোমার খরচ আমার খাতা থাকবে। তোমার খাতা তোমার। হ্যাঁ, তোমার খাতা নিয়ে আসো, ডেট তারিখ নিয়ে আসো। এ ওখানে না এখানে লাগাও হ্যাঁ হ্যাঁ ওই কামটাই আসবে কোনো সমস্যা নেই, আমার সুখী করি 12,000 মুরগির গোয়া মারি হাজির হয়েছি আমরা। হামাক মানুষ এইভাবে এতদিন বুঝি নেই দেখি, বেরেনটা ছিল না দেখি এতদিন বুঝি নেই ওই জন্যই। এখানে আমাকে গাইডের মানুষ নেই দেখে তাই গাইডের গাইডের মানুষ কিছু লাগবে না, দুনিয়াতে চলতে হলে কিছু লাগবে না। এখন আমার জ্ঞান ফিরছে। আমি মনে করবো আমার কোনো মানুষের দরকার নেই। আর এই ধরনের সামাজিক তোমাকে কারোই বুদ্ধি লাগবে না, আমি একাই 100 হিসাবে করে যদি ফেলায় ওর বাপ কটা দিকে খাতাটা ঠিক করি